আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফেলের একটি প্রকার শিখব। ফেল মাফুল বা কর্ম হিসাবে, ফেল মাফুল বা কর্ম হিসেবে দুই প্রকার। ফেল মাফুল বা কর্ম হিসেবে দুই প্রকার, একটা হচ্ছে লাজেম আর একটা হচ্ছে মুতাআদ্দি। একটা হচ্ছে লাজেম আর একটা হচ্ছে মুতাআদ্দি। একটা হচ্ছে লাজেম আর একটা হচ্ছে মুতাআদ্দি। এখন লাজেম কাকে বলে, ফেলে লাজেম কাকে বলে? ফেলে লাজেম হচ্ছে যে ফেল দ্বারা বাক্য গঠন করতে মাফুলের প্রয়োজন হয় না, অর্থাৎ যেই ফেল তার মাফুল ছাড়াই স্বয়ং সম্পূর্ণভাবে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাকেই লাজেম বলে। যেমন আমি বললাম কমা জায়েদুন, কমা জায়েদুন অর্থ কি? জায়েদ দণ্ডায়মান হয়েছে, কমা জায়েদুন। এখন জায়েদের কি আর কোনো মাফুলের প্রয়োজন আছে না? কমা জায়েদুন এই কথা বলার দ্বারাই বাক্য পূর্ণ হয়ে যায়। আমরা দেখতেছি কমা জায়েদুন, জায়েদ দণ্ডায়মান হয়েছে, এই কথা বলার দ্বারাই বাক্য পরিপূর্ণ হয়ে গেছে। অতএব কমা ফেলটি হচ্ছে লাজেম বাব, মানে লাজেম ফেল, ফেলে লাজেম। কমা শব্দ, কমা ফেলটা হচ্ছে ফেলে লাজেম। এখন আসেন মুতাআদ্দি। যদি কোনো ফেল তার মাফুল ছাড়া পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তার অর্থ প্রকাশের জন্য মাফুলের প্রয়োজন হয়, তাকে ফেলে মুতাআদ্দি বলে। যেমন আমি বললাম দরাবা জাইদুন, আমি বললাম দরাবা জাইদুন অর্থ কি? জায়েদ প্রহার করেছে। এখন এই বাক্যটা কি সম্পূর্ণ হয়েছে? হয় নাই। এই ফেল একটা মাফুল চায়, অর্থাৎ জায়েদ প্রহার করছে। একটা মনে প্রশ্ন আসে, জায়েদ কাকে প্রহার করছে? জায়েদ কাকে প্রহার করছে? কাকে আঘাত করছে? এই যে প্রশ্নটা আসে, যেই ফেল থেকে এই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে মুতাআদ্দি। তাইলে জায়েদ কারে? রফিকের প্রহার করছে, রফিক হন জায়েদ, রফিককে প্রহার করছে। তাইলে এখানে বাক্যটা পরিপূর্ণ হয়েছে। কিন্তু এই যে কমা জায়েদুন, জায়েদ দণ্ডায়মান হয়েছে, এখানে কিন্তু ওই প্রশ্নটা আর থাকে না। তাইলে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হলো ফেল মাফুল বা কর্ম হিসেবে দুই প্রকার, একটা হচ্ছে লাজেম, একটা হচ্ছে মুতাআদ্দি। তাইলে ফেলে লাজেম হচ্ছে যেই ফেল তার মাফুল ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাকে ফেলে লাজেম বলে। আর যেই ফেল স্বয়ংক্রিয়ভাবে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না মাফুল ছাড়া, অর্থাৎ তার অর্থ পরিপূর্ণ প্রকাশ করতে হলে মাফুলের প্রয়োজন হয়, তাকে ফেলে মুতাআদ্দি বলে। এখন আমরা বাক্যে ফেলে লাজেম এবং ফেলে মুতাআদ্দি চিনবো কিভাবে? আমরা কিভাবে ধরবো যে কোনটা ফেলে লাজেম আর কোনটা ফেলে মুতাআদ্দি? এটা আমরা চিনবো কিভাবে? চেনার একটা সহজ টেকনিক আছে। আমরা জানি যে মাফুল বাইর করতে হইলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। এই দুইটা দ্বারা প্রশ্ন করলেই তাইলে মাফুল পাওয়া যায়। যদি এই কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে, যদি এই প্রশ্ন করাটা সঠিক হয়, আবার বলি, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে বা প্রশ্ন যদি করা যায়, তাইলে মনে করবো সেটা মুতাআদ্দি। আর যদি করা না যায়, তাইলে আমরা সেটা মনে করব লাজেম। যেমন আমরা উদাহরণ দেখি, তাইলে আমরা বুঝতে পারবো। আমরা দেখলাম কমা জায়েদুন অর্থ কি? জায়েদ দণ্ডায়মান হয়েছে। এখন আমরা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি। যেমন আমি যদি বলি জায়েদ কি দণ্ডায়মান হয়েছে, জায়েদ কাকে দণ্ডায়মান হয়েছে, এই প্রশ্ন করা কি হয়েছে? এই প্রশ্ন করাটা কি যুক্তিযুক্ত? তার মানে আমার এই প্রশ্ন করাটা হয় নাই। জায়েদ কি দণ্ডায়মান হয়েছে, জায়েদ কাকে দণ্ডায়মান করা হয়েছে, এই প্রশ্ন করাটাই ভুল। এরকমের যদি প্রশ্ন করাটাই ভুল হয়, তাহলে আমরা ওইটা নেব যে ওইটা লাজেম বাব। কিন্তু আমরা যদি মুতাআদ্দির ক্ষেত্রে প্রশ্ন করি, দরাবা জায়েদুন, জায়েদ প্রহার করছে, আমি যদি বলি জায়েদ কাকে প্রহার করছে, জায়েদ কি প্রহার করছে, এর কিন্তু উত্তর আছে। অর্থাৎ এই প্রশ্ন করাটা কিন্তু সঠিক হয়। আমি যদি বলি জায়েদ কাকে জায়েদ কাকে প্রহার করছে, জায়েদ কাকে মারছে, তখন আমাদের উত্তর আসে জায়েদ অমুককে মারছে।
এই যে প্রশ্ন করাটা সঠিক হয়, তাইলে আমরা এই ক্ষেত্রে বলবো যে এটা মুতাদ্দি। তাইলে আমরা কি শিখলাম? কি এবং কাকে দ্বারা যদি প্রশ্ন করা শুদ্ধ হয় তাইলে সেইটা মুতাদ্দি, ফেলে মুতাদ্দি। আর যদি কি এবং